তো আজকে কোথায় প্রশাসনটা কোথায় দাঁড়িয়ে আছে, মানে মানুষের আজকে আপনি বুঝুন। উত্তরপ্রদেশে এরকম হয় না, আমি বলছি উত্তরপ্রদেশে যাওয়ারই আমার প্রয়োজন নেই। সাপোর্ট করছি না, কোথায় কি হচ্ছে না হচ্ছে, কিন্তু ঘটনা চক্রে এটা দেবাশিস দা আপনারা মানুন বা না মানুন, কোথাও কোনো ঘটনা হয় নৃশংসভাবে কোনো মেয়েকে রেপ করে খুন করে পালানোর সময় যদি কোথাও এনকাউন্টার হয়ে যায়, অ্যাট লিস্ট 10টা রেপিস্টের মনের মধ্যে ভয় থাকে, একদম আমি সেই বলতে ভয় চাইছি ঢোকে। আর আমাদের এখানে ফাঁসি কেন হবে বা ফাঁসি কেন নয় তার জন্য পর্যন্ত মিছিল নেমে যায় রাস্তায়। শাস্তিটা যদি না হয় মানুষ ভয় পাবে কি করে? এরকম মানুষ তো আর 18 বার হবে, আপনি ওকে জানোয়ার বলুন যা ইচ্ছে বলুন, কিন্তু তো সাহস হয়ে গেছে, ও জানে যেটা করার পরে হয়তো আমার কিছু হবে না, কারণ আজকে অভয় শুধু দেখিয়ে দিয়ে গেছে যে কিছু হয় না, সেভাবে কিছু করা যাচ্ছে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের প্রশাসনকে যদি আমরা না ঠিক করি, না পাল্টাই, তাহলে কিন্তু আমাদের এরকম হাজার হাজার শো করতে হবে, আমরা কোনো সলিউশন পাবো না। তাই আমার একটাই বক্তব্য স্বর্ণালী, আমরা যতই সমাধানের কথা বলি, আমি জানি না অঙ্কন বা ওনারা আমার সাথে একমত হবেন কিনা, আমাদের সবার আগে দরকার এই সরকারকে সরিয়ে ফেলা, এই সিস্টেমটাকে বদল করা, না হলে পশ্চিমবঙ্গ ক্রমশ অবক্ষয়ের দিকে যাবে, যেটা চলে যাচ্ছে আজকে, এবং হাজার হাজার এরকম বাচ্চা মেয়ের প্রাণ চলে যাবে।